আসসালামুআলাইকুম। মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ইউজ করে গ্রাফ টেবল তৈরি করা যায়। আপনারা স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছেন, ইউজিং মাইক্রোসফট এক্সেল ক্রিয়েট রান প্রোগ্রেস টেবল অফ T20 ক্রিকেট ম্যাচ শো বিলো, দেন ক্রিয়েট a bar and line chart based on the table। এই টেবলের উপর বেসড করে এই টাইপসের একটি বার অ্যান্ড লাইন চার্ট তৈরি করার জন্য বলা হচ্ছে। চলুন মাইক্রোসফট এক্সেল এটি কিভাবে করতে হয় সেটি আমরা দেখি। আপনাদের সময় স্বল্পতার জন্য, সময় সেভ করার জন্য আমি এক্সেলের ইনপুটটি আগে দিয়ে রেখেছি। যেহেতু এখন আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ করছি, কীভাবে ডেটা এন্ট্রি দিতে সেটা আমাদের জানাই রয়েছে, সেক্ষেত্রে ইনপুটটি আমি আগে দিয়ে রেখেছি। তাহলে এখন আমাদের যেটি করতে হবে, টোটাল এক্সেল টেবলটিকে যতটুকু ডেটা আছে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের ইনসার্ট অপশন আসতে হবে। ইনসার্ট অপশন থেকে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন চার্ট। চার্টের মধ্যে অনেক ধরনের চার্ট হচ্ছে, রিকমেন্ডেশন চার্ট। আপনি চাইলে এই ধরনের চার্টও করতে পারেন। যদি কোশ্চেন এই ধরনের চার্ট আসে, আপনি এই ধরনের চার্ট করতে, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা বাংলাদেশের কালার 5 ওভার্স এবং কত ওভারে কত রান নিচ্ছে সেটা, ঠিক আছে, এই ধরনের চার্ট করতে পারেন। আমরা যেটা করবো, আমাদের কোশ্চেনে যে ধরনের চার্ট দেওয়া রয়েছে এই ধরনের চার্ট তৈরি করব। সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এই চার্ট ইউজ করে আপনি এইভাবে রেজাল্টটি আনতে পারেন, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এইভাবে রেজাল্টটি আনতে পারেন। ওকে, এখান থেকে কাস্টমাইজ করতে পারেন অনেক ধরনের। ওকে, 500 ওভারে কত রান নিয়েছে পার্সেন্টেজ, 10 ওভারে কত রান নিয়েছে সেটা, 15 ওভারে কত রান নিয়েছে সেটা, এবং 20 ওভারে কত রান নিয়েছে সেটা। ওকে, আমরা এটি করব না, আমাদের কোশ্চেনে অনুযায়ী আমাদের যেটি দেওয়া হচ্ছে সেটা করব। এটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এখান থেকে এই ধরনের চার্টটা আমি সিলেক্ট করব, কারণ আমাদের কোশ্চেনে এই ধরনের চার্টে দেওয়া রয়েছে। খেয়াল করুন, কোশ্চেনটি এই ধরনের চার্ট হচ্ছে, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা 5, 10, 15, 20 আবার রান হচ্ছে এটা। ওকে, 5, 10, 15, 20 ওভারে রানের প্রোগ্রেস হচ্ছে এটা। বাংলাদেশের কালার হচ্ছে এটি, শ্রীলঙ্কার কালার হচ্ছে এটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে আমরা মাইক্রোসফট এক্সেলে চার্ট টেবল তৈরি করতে পারি। আমি অ্যাগেন রিপিট করে দিচ্ছি। প্রথমে যেটি করতে হবে, আপনাকে ডেটাটি ঠিকভাবে ইনপুট দিয়ে ফেলতে হবে। ইনপুট দেওয়ার পরে ইনসার্টে আসতে হবে। ইনসার্ট থেকে এখান থেকে আপনার যেটা ভালো লাগে, কোশ্চেন থেকে যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটা ফলো করবেন। আর যদি আপনাকে নিজেকেই কি করতে হয়, চার্ট টেবল তৈরি করতে হয়, আপনার কাছে যেটাকে সুইটেবল মনে হয় সেটা। ওকে, মনে করুন আপনি এভাবে করতে পারেন। ওকে, এবং এটাকে পরবর্তী বিভিন্ন ধরনের কালার শেপ আনতে পারেন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য। পরবর্তী মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।